স্ক্রিনে থাকা ব্যক্তি আপনার আমার খুবই পরিচিত ব্যক্তি। নাম আব্দুল রউফ, পেশায় আমিন, বাড়ি পাথারকান্দির কলেজ রোড। দীর্ঘদিন থেকে তিনি খাসতালুক পাথারকান্দিতে রয়েছেন। বিভিন্ন কেলেঙ্কারির মাস্টার মাইন্ড এই আব্দুল রউফ, ফলে তাকে এই মুহূর্তে ধনকুবের বলেও কম বলা হবে। নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন চক্র আধিকারিক পাথারকান্দি এলেও সব সময় তিনি অলিখিত চক্র আধিকারিক অর্থাৎ সার্কেল অফিসার। যেমন কংগ্রেস আমল তেমনি বিজেপি। আব্দুল রউফের বাজার সব সময় চাকা। সম্প্রতি আব্দুল রউফের আসল স্বরূপ ধরে ফেলেন পাথারকান্দির বর্তমান সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। তড়িঘড়ি জেলা শাসককে বলে তাকে বদলি করান, কিন্তু জেলা শাসকের নির্দেশকে কুচ পরোয়া নেই মনোভাব নিয়ে আজও কাজে যোগ দেননি আব্দুল রউফ। আসলে সিলেটি ভাষায় একটি কথা রয়েছে, গোড়া শক্ত। আব্দুল রউফের কথায় চাকুরি করলে নিজের মর্জি মাফিক করবেন, না হলে করবেন না। আসলে এখন চাকুরি না করলেও দিব্যি এ জীবন হেসে খেলে কাটিয়ে দেবেন তিনি। তার বাড়ির যে গেট রয়েছে, এই ধরনের গেট পাথারকান্দি বা করিমগঞ্জের কজনের বাড়িতে আছে তা আমাদের তেমন জানা নেই। তার বিলাসবহুল জীবনের কথা আমরা যতই বলবো ততই কম বলা হবে। দুদিন পর গাড়ি বদলানো আব্দুল রউফের যেন এক শৌখিনতা। এই তো গত কদিন পূর্বে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে টেকা দিতে কিনেছেন ঝা চকচকে ইনোভা ক্রেস্টা। এছাড়া চাকুরি জীবনের সম্পত্তিও কম করেননি। বলতে পাহাড় সম দুর্নীতি যেদিকে চোখ যাবে সেদিকেই আব্দুল রউফের জায়গা। আমরা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরব সামান্য আমিন হয়ে কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়েছেন তিনি। তার আয়ের সাথে সম্পত্তির কোনো মিল নেই, নামে বেনামে রয়েছে সম্পত্তি। কয়েক মাস পূর্বে দুর্নীতি পরায়ণ আমিনের তালিকায় পড়ে জেল যাত্রাও হয়েছিল, কিন্তু ফির সেই পাথারকান্দিতে। আসলে আব্দুল রউফের কামাল বুঝা তাই, তার কাছে অপারক বলতেই যেন কিছুই নেই। গত 7 ডিসেম্বর জেলা শাসক তাকে বদলি করেছেন করিমগঞ্জের ল্যান্ড অ্যাকুইজিশন ব্রাঞ্চে। তিনি আজও যোগ দেননি। সব মিলিয়ে এখন সেই বহাল তুপিওতে।